মাঝে মাঝে বলবে ডেকে দয়া করে হে কেশব, কেশব কি তোর বাপের কেনা? কান ধরে টেনে আনা, সে যে শক্ত 16 আনা, না দিলে ধরা যায় না যায় না। হঠাৎ স্ত্রী পুত্র ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন পরিজন, যখন আমার টাকা পয়সা থাকে তখন আমার কত বাহাদুরি, আমার কত চাকচিক্য, আমার কত তখন মান সম্মান, তখন প্রভুর কথা একবার মনে থাকে না। তাই তিনি আক্ষেপ করে বলেছিলেন যে হাসতে খেলতে লুটবে মজা, যার ইচ্ছা তাই করবে সব, আর মাঝে মাঝে বলবে ডেকে দয়া করে হে কেশব, কেশব কি তোমার বাপের কেনা? বুঝতে পারছেন না? আমার বাবা যে আমাকে মানুষ করলো, ছেঁড়া প্যান্ট পরে ছেঁড়া জামা গাড়ি দিয়ে আমি যখন বিয়ে করলাম, সুন্দর বউ পেলাম, আমার বাবাকে কিছু জন্ম দিতে পারলাম না, আমার মাকে কিছু জন্ম দিতে পারলাম না, তো সেটা এখন বলবো তোর বাবু ছেড়ে মন দেখতে চাই না, তিনি তো অনন্তমণি মানতে বাবা, তারপর আর হবেই। তাই তিনি আমাদের সজাগ করতে এসেছেন। তিনি আমার আচার্য বরণ করে লীলা করছেন, সেই আচার্য, সেই আচার্যই ঠাকুরের জীবন্ত রূপ বলতে চাইছে বর্তমান আচার্যদের। এটা আপনার মধ্যে কোনো স্বভাব নাই। সবাই ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, ঠাকুরের কথা আপনারা চলুন আর দ্বিতীয়কে ভাগ করুন। এখন আমাদের একটাই সাধনা, দ্বিতীয় তাদের তার কোনো সাধনা নাই। জয় গুরু বন্ধে সমস্যায় ভালো থাকেন, আমাকে ক্ষমা করবেন, জয় গুরু।